22শে মে 2024 আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘা হয়ে পুরী ভ্রমণের উদ্দেশ্যে। আমার ভ্রমণের সাথী মা, বাবা, ভাই, ছেলে, বর আর দিদা। দুপুরবেলা বেরিয়েছি। দীঘার একটু আগেই পড়ে নাচিন্দা মায়ের মন্দির। চলে এসেছি মা নাচিন্দার মন্দিরে। এখানে আগে পুজো দেবো। যাবো তো, দাঁড়া না। দেখি হ্যাঁ হ্যাঁ, নামগুলো বলো, নামগুলো বলো। আয়ুষ্মান মাইতি। মন্দিরের পাশেই রয়েছে বড় বড় দুটো পুকুর, ওইদিকে আর যাইনি। মা নাচিন্দার কাছে পুজো দেওয়া হচ্ছে। ওই দেখ ঠাকুরকে পুজো করছে, দেখ এখানে দাঁড়িয়ে দেখ, এখানে দাঁড়িয়ে দেখ পুজো করছে, দেখ এ দেখবি দেখ গুল্লু বসে আছে, গায়ে পানা থাকে। দীঘা যাওয়ার পথেই রাস্তার সামনে মা নাচিন্দার মন্দির পড়ে। যাতায়াতের পথে বেশিরভাগ মানুষই এখানে পুজো দিয়ে যায়। নাচিন্দা মার মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এবার আমরা রাধাকৃষ্ণর মন্দিরে পুজো দেব। পুজো দিয়ে প্রসাদ খেয়ে আমরা এখন এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। দীঘা পেরিয়েই একটু গেলেই রয়েছে চন্দনেশ্বর বাবার মন্দির। এখন আমরা ওখানেই যাব। শুধু আমরা 7 জন নয়, আরও বেশ অনেকজন যাচ্ছেন আমাদের বেড়ানোর সাথী। তারা আমাদের সবারই খুব প্রিয়। রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলরাম দেব। সাথে রয়েছে ছোট বজরংবলী, একটা বড় বজরংবলী, ভোলে বাবার লিঙ্গ আর গোপাল। আজকের আকাশ ভারী সুন্দর লাগছে। কবির ভাষায় নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। গুলো বানিয়েছে, এগুলো বেশি গভীর নয় তো, না অনেক গভীর। আরে টেস্ট করার জন্য দীঘার প্রবেশদ্বারের একদম কাছাকাছি চলে এসেছি। দীঘা পার করেই এবার এগিয়ে যাব চন্দনেশ্বরের উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দিরটা কিন্তু উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে। দীঘা পেরিয়েই রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। উড়িষ্যা বর্ডার পার করে আর কিছুটা গেলেই রয়েছে চন্দনেশ্বর বাবার মন্দির। তো দেখ ওইদিকে দেখ। হ্যাঁ আমি যাবো তো ওইখানে। দীঘাতে পুরীর মন্দিরের আদলেই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণের কাজ এখনো চলছে। যাওয়ার পথে এক ঝলক দেখে নিলাম জগন্নাথ মন্দির। আজকের আকাশটা বেশ সুন্দর লাগছে, ঠিক যেন শরৎকালের আকাশ। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। জয় জগন্নাথ। চন্দনেশ্বর মন্দিরের বাইরে থেকে মন্দিরের দৃশ্য। চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। পুজোর ডালা সাজানো হচ্ছে। ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে, তাই আলাদা আলাদা ডালা সাজানো হচ্ছে। জয় বাবা চন্দনেশ্বর। চন্দনেশ্বর বাবার পুজো হচ্ছে। সন্ধ্যের সময় এসছি বলে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পারলাম। এরপর এলাম রাধাকৃষ্ণের মন্দিরে। এরপর চলে এসেছি গণেশ আর চণ্ডীমায়ের মন্দির। সন্ধে হব হব করছে। মন্দির চত্বরে আলো জ্বালানো হয়েছে। ভারী মনোরম দৃশ্য। দুর্গা মায়ের মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। দিনের বেলায় চন্দনেশ্বর বাবার মন্দিরে প্রচুর পুণ্যার্থীর ভিড় থাকে। এবার পৌঁছে গেছি জগন্নাথ দেব, সুভদ্রা মা ও বলরাম দেবের পুজো দিতে। দাঁড়া, চাবি দেবো ঠিক সময়। দেখেছিস, ছুঁড়ে দিলে খায় না। খাবার কোনদিন ছুঁড়ে দেয় না, বুঝতে পারলাম। খুলে দে, কেউ ছুঁড়ে দেয় না। খুলে দে। পেট ভরে আছে নাকি? একটা দে, ছুঁড়বি না, আস্তে করে দে। চাবি আমি তোকে ঠিক সময় দেবো। গাড়িতে অনেক কিছু আছে, তাই চাবি বললাম। ওই দেখ, ওকে ছাড়িয়ে দিতে হয়। খেয়েছে, বললাম তো ছাড়ি। ছেলেকে দাও। এখন চলে এসেছি দীঘা সি বিচে। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। চাঁদের আলো সমুদ্রের জলে পড়েছে। অপূর্ব দৃশ্য। সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে সময় কখন পেরিয়ে যায়। ও বাবা, কোথায় যাচ্ছে গো? কি গাড়ি চালাচ্ছ গো? চলো 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 চালাও দেখি। বেশ বাবা, ও এরম ভাবে চালায়। একটা ফটো তুলে দিস। এখানে এখানে ফাঁকা আছে, একটা দিবি। একটু দাঁড়া। দাঁড়াও তো একটা। দীঘায় আসবো, গাড়ি চাপবো না, তা কি হয়? ওস্তাদ তার গাড়ি চালানো শুরু করে দিয়েছে। ওইগুলো খেয়ে কিন্তু টাকা পেটে রাখা চন্দনেশ্বরে পুজো দিয়ে দীঘার সি বিচে একটু ঘুরে এবার আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এবার আমরা বেরোবো পুরীর উদ্দেশ্যে। তো জয় জগন্নাথ। আমরা 4 প্রজন্ম। রাস্তায় যেতে যেতে অনেকবারই দাঁড়ানো হয়। চা, চিপস, যার যেটা খুশি সেটা খাওয়া হয়। এখন মাঝরাত। আমরা দাঁড়িয়েছি রাস্তার এক ধারে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মহানদী পেরিয়ে ক্রমশই এগিয়ে চলেছি পুরীর দিকে। আজকের ব্লগ এইটুকুই। দেখা হবে কাল। জয় জগন্নাথ।